নমস্কার বন্ধুরা, শখের নতুনত্ব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, চিকেন ফ্রাই। ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়ে অতি সাধারণ করে আমি কিভাবে চিকেন ফ্রাইটা তৈরি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। তো প্রথমেই আমি চিকেনগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আমার ঘরে একটু চিকেন ছিল, তো ভাবলাম শীতের সন্ধ্যা, তো একটু গরম কিছু খাই, তো নিজের মতো করেই চিকেনগুলো তৈরি করে নিলাম। তারপর আমি এখানে আদা রসুনের পেস্ট, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সয়া সস, একটি ডিম, কর্নফ্লাওয়ার এবং লেবুর রস, টমেটো সস এবং সব কিছু খুব সুন্দরভাবে আমি এভাবে মিশিয়ে নেব। তো লঙ্কা গুঁড়ো এবং টমেটো সস একটু দিতে দেরি হয়ে গিয়েছিল, তাই আমি পরে এটা আবার অ্যাড করে নিলাম। তারপর সব কিছু ভালোভাবে মেশানোর পরে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা বেশি সময়ের জন্য রেস্টে রাখতে পারেন। তারপর আমি এখানে ভাবলাম যে শুধু শুধু চিকেন ফ্রাইটা খাবো, তো একটু ফ্রেঞ্চ ফ্রাইটাও করে নিই। তো সারা বাড়ি মিলে যেহেতু আমরা দুজন মানুষ, অত সুন্দর করে আমি সাইজ করে নিই, নিজের মতো করেই আমি আলুটা কেটে নিয়েছিলাম। আপনারা রেস্টুরেন্টের স্টাইলেও কিন্তু আলুটা কেটে নিতে পারেন। তারপর আমি একটি সসপ্যানে লবণ দিয়ে আলুগুলো হাফ বয়েল করে নিয়েছি। আলুগুলো কিন্তু বেশি সিদ্ধ করলে হবে না। তারপর সুন্দরভাবে আলুগুলো হাফ বয়েল করার পরে একটি ছাঁকনির সাহায্যে আলুগুলো জল ঝরিয়ে নিতে হবে এবং একটি টিস্যু পেপার দিয়ে বা সাদা কাপড় দিয়ে জলগুলো ভালোভাবে মুছে নিতে হবে, একদম শুকনো করে নিতে হবে আলুর জলটা। তারপর আমি কর্নফ্লাওয়ার, ধনিয়া, জিরা গুঁড়ো দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ভালোভাবে তো মিশিয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে তেল গরম করতে দিয়েছি কড়াইতে। তো আমি কড়াইয়ের ভিতরে এবার আলুগুলো একে একে দিয়ে দেব। আমার এই সাধারণ রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। কার কার এরকম মুচমুচে আলু ভাজা এবং চিকেন ফ্রাই খেতে কেমন লাগে, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমি ভালোভাবে মুচমুচে করে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর আলুগুলো ভেজে নেওয়ার পর আমি একটি প্লেটে এটা তুলে রেখেছিলাম। আপনারা টিস্যু পেপারের উপরে আলুগুলো নেবেন, আমার টিস্যু পেপারটা দিতে মনে ছিল না। তারপরে আমি আস্তে আস্তে করে আরেকটু তেল দিয়ে চিকেন ফ্রাইগুলো ছেড়ে দিয়েছিলাম। তো আলুগুলো ভেজে নেওয়ার পরপরই একটি দুটি করে খেতে খেতে অর্ধেকটা প্রায় খাওয়া হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে না, বাকিটা রেখে দিই, তারপর সবাই মিলে একসঙ্গেই খাবো। মানে আমি এবং আমার পাশের বাড়ি দুটি বাচ্চা আছে যাদের আমি খুব ভালোবাসি। তো আমরা সবাই মিলে কিন্তু শীতের সন্ধ্যায় এই গরম গরম চিকেন ফ্রাই ও ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আপনারা একবার হলেও এভাবে ঘরোয়া জিনিসপত্র দিয়ে চিকেন ফ্রাইটা তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।